কিরে তোরা কি বুঝলি? বর্দা ভাই আর বৌমনি কি নিজেদের মধ্যে সবটা মিটিয়ে নিতে পারবে? দাদা ভাই যা লাজুক, ওভাবে হবে বলে মনে হচ্ছে না, জানিস তো। আরে দেখ, ঝগড়া তো হতেই পারে, কিন্তু তাই বলে কথা বলবে না? এত রাগ করে থাকবে দুজনে? আরে রাগেই তো অনুরাগ রে। দেখ, ওদের মধ্যে একটা বন্ধুত্ব আছে, সেটা তো আমরা জানি। শুধু একে অপরের যে দূরত্বটা আছে সেইটা মিটিয়ে দিতে হবে। কিন্তু কি করে? পারমিতা তো দাদা ভাইয়ের সাথে কথা বলতে গেছিল, দাদা ভাই রাগ করে কোনো কথাই বলেনি। আমি তো পারমিতার আর কোনো দোষ দেখতে পাচ্ছি না। আরে কার দোষ কার গুণ সেসব ভেবে লাভ নেই, বুঝলি? একটা প্ল্যান করতে হবে। আরে এত রথি মহারথীরা রয়েছে, আর কিছু করতে পারবো না? হ্যাঁ, হিরো হিরোইনকে একটু অ্যাক্ট করতে পারবো না? কিন্তু কি করবো বলতো? হ্যাঁ, কি করা যায়? দূর, মাথায় তো কিছুই আসছে না আমার। এসেছে একটা আইডিয়া, এদিকে। কি মনে হয় এটা হতে পারে না? দেখ, দাদা ভাইকে তো তুই দেখে নিবি, আর পারমিতা? পারমিতা তন্নি দেখে নেব। লা 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 লা। সব বিষয় বাড়াবাড়ি। কেন কেন? কি 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 ও কি করেছে? তুই না আজকাল তন্নির নাম বড্ড বেশি জপ করছিস। মানে আরে আমি একটা প্ল্যান করার চেষ্টা করছি, আর তোরা না তোরা নিজেরা বুঝে নে তো, আমি পারবো না। আরে যাচ্ছিস কোথায়? চলে যাচ্ছিস কেন? দাদা, তুমি লাঞ্চ করোনি? 2:30 বেজে গেছে তো। ওহো, আমি খেয়ালই করিনি। তোমরা লাঞ্চ করেছো? হ্যাঁ। ঠিক আছে, আমি করে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আরে আরে কি করছিস কি করছিস কি করছিস তুই? কি করছিস তুই এখানে এখন কি করছিস? তুই? কি করছিস সেটা দেখতে চলে এলাম। আবার ফালতু কথা বলছিস তো? কি চাই বল। আরে কিচ্ছু না, আমার দোতারাটা একটু প্রবলেম করছিল তো, সামনে আব্দুল ভাইয়ের দোকানটা আছে, ওখানে দোতারাটা দিতে এসেছিলাম। তাহলে তুই কি করছিস, তোকে একবার দেখে যাই, তাই চলে এলাম। এসছিস যখন লাঞ্চটা করে নি, চ। শোনা শোনা, বলছি সামনে একটা কফি শপ আছে, একটু কফি খেতে যাবি? চ না। এই ভর দুপুরে কফি খাবো? হ্যাঁ, না খাবার কি আছে, কফি খাওয়ার কোনো সময় তো নেই না, তাই চ চ চ। এই শোন, শুধু কফি খেয়ে কিন্তু আমার পেট ভরবে না। আরে কফি শপে কি শুধু কফি পাওয়া যায় নাকি, খাবার দাবার পাওয়া যায়, কিছুটা অর্ডার করে নিবি। চ না অনেকক্ষণ হয়তো আবদার করছিস। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এই খাবারটার কি হবে? আরে এই সময় ম্যানেজ করবো, তুই চ চ, আমি ম্যানেজ করবো, আমি রেখে দিচ্ছি, তুই যা যা যা। আচ্ছা, ঠিক আছে। বাবা, এসে গেছি। এই তন্নি, কি এত কফি খাবি? বাড়ি চল না, আমি তোকে বানিয়ে দেবো। আয়, কুটুসের প্রতি বাড়ির কফি আর এখানকার কফি, উফ, তুই না দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছিস। কুটুসের স্কুলটা ছুটি হয়ে যাবে বাবু, আয় চলে আয় পরে। আমি কুটুসের স্কুল সেই কখন ছুটি হবে? এখন থেকেই। তোর মনে আছে সেই আমরা কেমন কফি খেতাম, তারপর পিৎজা খেতাম, কত আনন্দ করতাম, মনে নেই তোর? মাসের শুরুতেই যখন আমাদের হাতে টাকা থাকতো, তখন কফি, পিৎজা, আর মাসের শেষে যখন টাকা শেষ, বাদাম ভাজা। এই শোন না, বলছি ওই ওই চেয়ারটাতে গিয়ে তুই বসে পড়। হ্যাঁ, আমি এক্ষুনি ওয়াশরুম থেকে আসছি। কেন? যাই না, তুই বস বস, যা তাড়াতাড়ি আসবি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, তুই যা। যাক বাবা, আমার কাজ শেষ। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ কদ্দূর তোমরা? আমি চলে এসেছি, কিন্তু বৌদিও চলে এসেছে। এই তো আমি দাদার সাথে ক্যাফেতে যাচ্ছি একটু কফি খেতে। ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে ঠিক আছে। যাক বাবা, আমার কাজ সেরে ফেললাম।
এবার আমি এখান থেকে সরে পড়ি। আরে ও শোন না বলছি আমাকে ওই গানের ছেলেগুলোকে একটা ফোন করতে হবে, আমি একটা ফোন করে চলে আসছি বুঝলি। তুই যা না, তুই যা আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আসিস আরে কিন্তু। আসছি যা, তুই যা, তার দেরি করিস, আমি আসছি। একটা অর্ডার কর, কফি অর্ডার কর। হ্যাঁ হ্যালো, যাক এবার মিয়া বিবি তোমাদের মধ্যে ঝামেলা মিটিয়ে ফেলো। আমি কাটি। আপনারা কজন আছেন স্যার? দুজন। ওকে, হ্যাভ আ সিট স্যার। সৌভিকটা কখন আসবে? দাঁড়িয়ে থাকাটা অকওয়ার্ড, গিয়ে না হয় একটু বসি। বলছি সামনে একটা কফি শপ আছে, একটু কফি খেতে যাবি? চল। এই ভর দুপুরে কফি খাবো? হ্যাঁ না খাওয়ার কি আছে? কফি খাওয়ার কোনো সময় তো নেই না। এবার সবটা ক্লিয়ার। আমাকে আর পারমিতাকে মিট করাবার জন্য সৌভিক এটা প্ল্যান করেছিল। একটা মার খাবে আমার কাছে। কিন্তু পারমিতা আমাকে তো এখনো দেখতে পাননি। আমি কি সামনে যাব, গিয়ে কথা বলবো? একদম ঝাল হয়নি, বেশি করে ঝাল দিন, গন্ধরাজ লেবু দিন। একদম ঝাল খেলে তো গলায় ঝাঁঝ লাগবে। কেন, আপনি কি ঝাঁঝে ভয় পান নাকি? মিষ্টি মিষ্টি পছন্দ বুঝি? তা বলতেই পারেন। আপনি ফুচকা খাবেন? ফুচকা হ্যাঁ খেতে পারি, আপনাকে সঙ্গ দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এখানে কয়েকটা ফুচকা দেবেন, কিন্তু ঝাল দেবেন না, কারণ নাকের জলে চোখের জলে হয়ে যাবে তো। এতটাও দুর্বল ভাববে না। আমি না এত সহজে সবাইকে বিশ্বাস করি না, ধীরে ধীরে পরখ করি, বুঝেছেন? আচ্ছা, আপনি চলে এলেন, দেখলেন না ওদিকের খবর দেবেন না? দেখবো, আমি তো দাদাকে ওখানে পৌঁছে দিয়ে চলে এলাম। আরে আপনি অপূর্বদাকে ক্যাফেতে ঢোকালেন, হ্যাঁ। দেখলেন না যে ওরা বসলো কিনা, তার আগে চলে এলেন? হ্যাঁ আমি ওখানে দাঁড়িয়ে কি করবো? দাদাকে গেলাম, যে বললাম যে ক্যাফেতে চলে যা, আমি চলে এলাম। এত বুদ্ধি আপনার! আরে আপনি দেখবেন না যে ওদের ঝগড়া মিটছে কিনা, ওরা দুজনে বসলো কিনা, কথা বলছে কিনা, তার আগে আপনি চলে এলেন। আরে আপনাকে দিয়ে জাস্ট আর কোনো কাজ হবে না, মানে একটা কাজ করতে দিয়েছি সেটাও আপনি পারেননি। আমি ওখানে হাঁ করে দাঁড়িয়ে কি করতাম? ওখানে দাঁড়িয়ে হাঁ করে দাঁড়িয়ে দেখবার কি আছে? আপনি আড়াল থেকে দাঁড়িয়ে দেখতেন, জিনিসটা বুঝতেন, তারপরে আসতেন। তোর ভাল লাগে না? কি হলো? কিছু না। দাদা এদিকে একটাও ফুচকা দেবেন না আর, নিন ধরুন। যা ম্যাডাম, আরে আমার টাকাটাও দিয়েছে? আমরা শুকনো দাও তো, শুকনো। আরে ও ম্যাডাম, আরে দাঁড়া, আরে দাঁড়া, আরে কই গেলেন? পারমিতা, আপনি এখানে? আপনিও তো এখানে? হ্যাঁ, আমি তো কুট্টুসকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম। তন্নি হঠাৎ বললো যে ওর নাকি খুব কফি খেতে ইচ্ছা করছে, তাই দেখুন না আমাকে এখানে নিয়ে এসে যে বসালো। তারপরে সে ওয়াশরুমে গেছে তো গেছে, এখনো তার কোনো পাত্তা নেই। কার নাম বললেন আপনি? তন্নি? হ্যাঁ। ও আর আসবে না এখানে। মানে? ঠিক আপনাকে যেভাবে তন্নি এখানে নিয়ে এসেছে, ঠিক সেইভাবে সৌভিকও আমাকে এখানে নিয়ে এসেছে। এবারে বুঝতে পারছেন কেন? মানে
তন্নি আর সৌভিক আমাদের দুজনকে একই কফি শপে নিয়ে এসেছে। ইয়েস, সৌভিক আমাকে বলছিল যে ওরও খুব কফি খেতে ইচ্ছে করছে, কিন্তু হঠাৎ করে ওর বন্ধুর ফোন এলো, তারপর যে চলে গেল, আর তো এখনো ফেরেইনি। ও আচ্ছা, বুঝেছি। তার মানে এটা ওদের প্ল্যান ছিল, তাই তো? যাতে আমি আর আপনি কথা বলি। সত্যি এদের ছেলে মানুষই না। সত্যি এরা পারেও। মিস্টার গাঙ্গুলি, আপনি আমার সাথে কথা বলবেন না? না, আমি জানি ওরা এটা কেন করেছে। দেখুন, আমি না যাই, হ্যাঁ কুটুসের স্কুল ছুটির সময় হয়ে গেছে, আমি আসছি। কিন্তু এখনো তো ছুটি হতে দেরি আছে। এসেছি যখন একটু বসেই যাই। বসুন বসুন প্লিজ। আমি যাই মিস্টার গাঙ্গুলি। আমি রিকোয়েস্ট করছি একটু বসে যান, বসুন। দেখুন পারমিতা, আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটা এখানে বসে ক্লিয়ার করে নিলেই বেটার। কি ক্লিয়ার করবেন মিস্টার গাঙ্গুলি? আপনি তো কথা বললে কোনো উত্তরই করেন না। মানে আমি ঠিক বুঝলাম না। কাল রাতে আমি আপনার ঘরে গেছিলাম, গিয়ে সরি বলেছি, অনেকগুলো কথা বলেছি, আপনি কোনো উত্তরই দেননি আমায়। তখনই বুঝলাম যে আপনি এখনো আমার উপর রেগে রয়েছেন। আমিও তো সকালবেলায় ঘরে এসে আপনার সাথে কথা বলার চেষ্টা করছিলাম, আপনি তো রেগেছিলেন, কোনো কথারই ঠিকমতো উত্তর দিচ্ছিলেন না। আমি কাল রাতের কথা বলছি। কাল রাতে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান শেষের পর আমি আপনার ঘরে গেছিলাম, সরি বললাম, কোনো রিপ্লাই করলেন না, তাই ভাবলাম আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। এবারে আমি বুঝতে পেরেছি। আসলে কালকে রাত্রেবেলা আপনি যখন এসেছিলেন আমি গান শুনছিলাম হেডফোনে আর বই পড়ছিলাম, তাই এসে যে কি বলেছেন আর কখনই বা গেছেন আমি কিচ্ছু টের পাইনি। এনিওয়ে, আই এম সরি। না, আমি একদম বুঝতে পারিনি যে আপনার কানে হেডফোন ছিল। আমি যে কি বলবো না আপনাকে মিস্টার গাঙ্গুলি, সরি। ইটস ওকে। আমি আপনাকে কিছু বলতে চাই। সেদিন যেভাবে আপনার সাথে আমি কথা বললাম ওইভাবে কথা বলাটা উচিত হয়নি। আসলে আমার মুডটাই খারাপ হয়ে গেছিল। একের পর এক যা বাড়িতে ঘটে চলেছে অ্যাকসেপ্ট করতে পারছি না। আর আমি খুব সহজ আর সাধারণভাবে থাকতে পছন্দ করি, আর এখন ঠিক উল্টোটাই হচ্ছে। তবে আপনি কিন্তু আবার এর জন্য নিজেকে দোষারোপ করবেন না প্লিজ। আমি সামহাও সিচুয়েশনসগুলোকে ট্যাকেল করতে পারছি না, রিঅ্যাক্ট করে ফেলছি, আর পরে নিজেরই খারাপ লাগছে যখন বুঝতে পারছি যে যেগুলো বলেছে ঠিক নয়। সরি মিস্টার গাঙ্গুলি, তাহলে আমিও আপনাকে একটা কথা বলি। দেখুন, কোনো সিচুয়েশন আমাদের হাতে তো থাকে না, আমাদের শুধু রিঅ্যাক্ট করতে হয়। মানে যেমন ঘটনা আমাদের সাথে ঘটে সেই ঘটনার সাথে আমাদের রিঅ্যাক্ট করতে শিখতে হয়, আর এটা ধীরে ধীরে জীবনই আমাদের শিখিয়ে দেয়। জীবন থেকে তো আমরা কম শিক্ষা পাইনি পারমিতা। আর কুট্টুস আর গুঞ্জার কথা ভেবে যে জার্নিটা আমরা স্টার্ট করেছি সেখানে তো ডিফিকাল্টিজ আসবেই। আপনি আমাকে কতবার বুঝিয়েছেন, বলেছেন ঠান্ডা মাথা রাখতে, কিন্তু ওই ভুলে যাই, আমি রিঅ্যাক্ট করে ফেলি। কি জানেন তো মিস্টার গাঙ্গুলি, আমরা দুজনেই না সংসার জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছি। হ্যাঁ, ওই জীবনটা একরকম ছিল আর এই জীবনটা আরেক রকম। এই জীবনটা তো আমাদের দুজনের কাছেই নতুন, তাই এত সহজেই আমাদের খাপ খাওয়ানো বলুন বা মানিয়ে নেওয়া বলুন,
সেটা খুব সহজে হবে না, একটু সময় দিতে হবে। আর এই সময়টাই কিন্তু আমাদের দুজনের একে অপরের পাশে থাকা উচিত। তাহলে আমরা একে অপরকে চিনেও নিতে পারবো, বুঝেও নিতে পারবো, আর খাপ খাওয়াতেও সাহায্য করতে পারবো। আসলে দ্বিতীয়বার যখন দুজন ঘাত প্রতিঘাতে পোড় খাওয়া মানুষ আবার নতুন করে জীবন শুরু করে না, তখন তাদের জীবনের এক্সপেকটেশন গুলোই আলাদা হয়। সেটা আমি ধীরে ধীরে বুঝতে পারছি এখন। ঠিক বলেছেন আপনি। যাক, এখন অনেকটা হালকা লাগছে। এই এক্সপ্লেনেশনসগুলোর খুব দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ। তাহলে মুড ঠিক করার জন্য তো আমরা 1 কাপ কফি খেতেই পারি, বলুন? হ্যাঁ, সে খেতেই পারি, কিন্তু ওদিকে তো কুট্টুসের ছুটি হওয়ার সময় হয়ে গেছে। আমি নিশ্চিত তন্নি এতক্ষণে কুট্টুসের স্কুলে চলে গেছে। তাই বুঝি? আমি কুট্টুসকে আনতে চলে গেলাম, তুই কিন্তু ক্যাফে থেকে একদম বেরোবি না। তুই জামাইবাবুর সাথে কফি খা, জমিয়ে গপ্প কর। তন্নি দিদির হুকুমনামা। আই সি। বেশ, তাহলে তার কোনো টেনশনই রইল না। আসলে সৌভিক এত তাড়াহুড়ো করে আমাকে এখানে নিয়ে এলো, আমার লাঞ্চটাও করা হয়নি। আপনি এখনো লাঞ্চ করেননি? কি বলছেন কি? আপনি শিগগিরই অর্ডার করুন, এক্ষুনি অর্ডার করুন। আচ্ছা, আপনি এতক্ষণ না খেয়ে থাকেন কি করে বলুন তো? পারমিতা, আমার অভ্যেস হয়ে গেছে কাজের মধ্যে থেকে থেকে না খাবার। চিন্তা করবেন না, আপনি কি খাবেন দেখুন। আপনি যা খুশি অর্ডার করুন। শিওর? এক্সকিউজ মি, Yes, sir. দুটো চিকেন গ্রিল স্যান্ডউইচ, দুটো ক্যাপাচিনো আর দুটো ফ্রেঞ্চ ফ্রাইস। Okay. Any dessert for ma'am? ডেজার্ট? পারমিতা, আপনি যদি কিছু ডেজার্টস খান তাহলে বলুন। কফি খাচ্ছি তো, কফির সাথে তো আইসক্রিম খাওয়া যাবে না। ব্রাউনি। বেশ, দ্যাটস ইট। Okay, sir. উফ, স্যার আজ যা লেট করে দিল না, খুব খিদে পেয়ে গেছে। চল গিয়ে খাই। কি হলো, হাসছেন যে? এ বাবা, জানেন, কুট্টুসও না ঠিক এরকমই একটা গোপ বানায়। যখন ও দুধ খায়, দুধ খাওয়ার পর এসে বলে, দেখো তো মা, আমার গোপটা দেখো তো কেমন হয়েছে। বাবা এখানে পারমিতা ম্যামের সাথে? সৃজা, তোর বাবা তো ওটা, আর সাথে নিশ্চয়ই উনি তোর স্টেপ মম। জানিস তো, আমার স্টেপ মমও এরকম।
আমার বাবা তো তার কথাতেই ওঠে বসে, দুজনে একসঙ্গে ঘুরতে যায়, আর আমি বাড়িতে কি করছি না করছি সে নিয়ে কোনো চিন্তাই নেই। একটা ছবি তুলি। এক মিনিট একটা একটা ফানি পারমিতা। হ্যাপি? হ্যাপি। তো এখন কি করবি, চলে যাবি নাকি ওদেরকে জয়েন করবি? সৃজা